অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, জানালেন উপদেষ্টা। এনসিপি সমাবেশে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ। পাচার অর্থ উদ্ধারে হিমশিম খাচ্ছেন দেশের তদন্তকারীরা। অবৈধ সম্পদের তথ্য গোপন করতে জটিল কৌশল অবলম্বন। মানিকগঞ্জে গ্রীষ্মকালীন সেনা মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী। প্রশিক্ষণ ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ। টানা বৃষ্টিতে চট্টগ্রামে নগর জুড়ে জলাবদ্ধতায় ভোগান্তি চরমে। 5 দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ। কমে চতুর্থ দিনের মতো চলছে খামেনির শোকানুষ্ঠান। চুক্তি না করলে ইরানকে শেষ করে দেওয়ার হুমকি ট্রাম্পের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহিদ উর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে 10 থেকে 12 মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের সব নির্বাচন সম্পন্ন করা হবে। এজন্য পৃথক রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন, যা চলতি মাসের শেষ দিকে প্রকাশ করা হতে পারে। এছাড়া আগামী 5 আগস্টের আগেই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। এদিকে ঢাকার সাভারে এনসিপি সমাবেশে বোমা হামলার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত কোটি ডলার ফেরাতে গিয়ে জটিল আন্তর্জাতিক অর্থ পাচার নেটওয়ার্কের মুখোমুখি হচ্ছেন তদন্তকারীরা। পাচারকারীরা শেল কোম্পানি, অফশোর অ্যাকাউন্ট ও বহুস্তরীয় কৌশল ব্যবহার করে অর্থের প্রকৃত গন্তব্য গোপন করছে। ফলে প্রথম গন্তব্য শনাক্ত করা গেলেও তৃতীয় বা চতুর্থ দেশে পৌঁছানোর পর খেই হারিয়ে ফেলছেন তদন্তকারীরা। অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের বৈঠকে সম্প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। শ্বেতপত্র অনুযায়ী 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে, অর্থাৎ বছরে গড়ে 16 বিলিয়ন ডলার। বাংলাদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে অবৈধ আর্থিক প্রবাহের পরিধি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করছে বিএফআইইউ। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ অন্তত 15টির বেশি দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচারের তথ্য মিলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সরাসরি গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় গিয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সময় কাটালেন। তিনি মহড়া এলাকা ঘুরে দেখেন এবং প্রশিক্ষণ, রণকৌশল ও অস্ত্র ব্যবহারের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। সেনা বাংকারে নেমে কর্মকর্তা ও সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন। ছদ্মবেশে দায়িত্ব পালনরত সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের উৎসাহ দেন। পরে সেনা সদস্যদের সঙ্গে তাৎক্ষণিক রান্না করা খাবার ও চা পান করেন। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। তিনি জাতীয় সংকট মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং পেশাদারত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার আহ্বান জানান। সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি। মৌসুমী বায়ু ও লঘু চাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগর জুড়ে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় নগরে প্রায় 331 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এতে বিভিন্ন সড়ক তলিয়ে গেছে, কোথাও সড়ক ও গাছ ভেঙে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে আগামী অন্তত 1 সপ্তাহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। ফলে টানা 5 দিন ধরে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ফেরিঘাটে শতাধিক যাত্রী ও পণ্যবাহী যান আটকা পড়েছে। পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কায় পাশাপাশি দুর্ভোগে পড়েছেন যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকরা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরান থেকে পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে। এর আগে টানা 3 দিন রাজধানী তেহরানের লাখো মানুষ তার জানাজা ও শোকযাত্রায় অংশ নেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর এটি সবচেয়ে বড় শোক সমাবেশ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, না হলে দেশটিকে শেষ করে দেওয়া হবে। তবে তিনি কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেওয়ার কথাও জানান। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, ট্রাম্প হুমকি দেওয়া অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু নাও হতে পারে। তিনি আরও জানান, লাখো ইরানি খামেনির শেষ বিদায়ে অংশ নিচ্ছেন। দর্শক, এই ছিল টিবিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।